জাইগোমেটিক আর্চের উপরে এই যে পুরো ফসাটা, এই ফসার মধ্যে যে মেইন জিনিসটা থাকে এটা হলো মাসল, টেম্পোরালিস মাসল। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন আর্চের উপরে এই পুরোটা হলো টেম্পোরালিস মাসল দিয়ে আসলে অ্যাকচুয়ালি অকুপাইড। মাসলের সাথে তার ফাঁসাটা আছে, টেম্পোরালিস ফাঁসাটা আছে এখানে। এখানে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি উপরের দিকে উঠে এখানে থাকে, আবার ডিপ টেম্পোরাল আর্টারি আমরা একটু পরে পড়বো, যেখান থেকে উপরের দিকে উঠতেছে, মানে মাসলের ভিতর দিয়ে ওঠে ডিপ টেম্পোরাল আর বাইরে দিয়ে ওঠে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তাহলে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, ডিপ টেম্পোরাল আর্টারি, এই জোনের কন্টেন্ট গুলো আমরা পড়তেছি। কিন্তু এই যে ডিপ টেম্পোরাল এখানে বোঝা যাচ্ছে, দেখেন দিস ইজ ডিপ টেম্পোরাল আর্টারি, ঠিক আছে। তাহলে ডিপ টেম্পোরাল আর্টারি আছে, ডিপ টেম্পোরাল নার্ভ আছে না, ডিপ টেম্পোরাল নার্ভও আছে। কিন্তু সুপারফিশিয়াল টেম্পোরাল নার্ভ বলে কিছু নাই, নার্ভটা হচ্ছে অরিকুলো টেম্পোরাল নার্ভ, অরিকুলো টেম্পোরাল নার্ভ। তাইলে অরিকুলো টেম্পোরাল নার্ভ আছে, সুপারফিশিয়াল টেম্পোরাল ভেসেল আছে, ডিপ টেম্পোরাল ভেসেল আছে, ডিপ টেম্পোরাল নার্ভ আছে, টেম্পোরালিস মাসল আছে, টেম্পোরালিসের ফাঁসা আছে। কন্টেন্ট গুলো এখন একটু আপনি নিজে পড়েন, সব আমি যা বলছি সবগুলো বইতেও নাই। টেম্পোরালিস মাসল আছে, মিডল টেম্পোরাল আর্টারি বলে একটা কথা আছে। বেসিক্যালি মিডল টেম্পোরাল আর্টারি হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি একটা ব্রাঞ্চ। এটা কোন কোন বইতে এটাকে মিডল টেম্পোরাল বলে, কোন কোন বইতে এটাকে অ্যান্টেরিয়র ডিভিশন অফ মিডল সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি বলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে জাইগোমেটিক টেম্পোরাল নার্ভ, আচ্ছা এটা হচ্ছে এখানে এক্সট্রা আছে, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ পড়ার সময় আমরা জাইগোমেটিক ম্যাক্সিলাই নার্ভ আজকে আমরা পড়বো। ম্যাক্সিলাই নার্ভ পড়ার সময় আমরা জাইগোমেটিক ব্রাঞ্চ পাবো, তার একটা জাইগোমেটিক ব্রাঞ্চের আবার দুইটা ব্রাঞ্চ আছে, জাইগোমেটিক ফেসিয়াল এন্ড টেম্পোরাল। এর মধ্যে জাইগোমেটিক টেম্পোরালটা এখানে থাকে, ঠিক আছে। জাইগোমেটিক টেম্পোরাল ব্রাঞ্চ অফ ম্যাক্সিলাই নার্ভ এটা এখানে থাকে, আমরা এই সম্পর্কে জানবো, অসুবিধা নেই। এরপরে আমরা আসি হচ্ছে আরেকটা কন্টেন্ট, সেটা হচ্ছে ডিপ টেম্পোরাল নার্ভস, এটা আমরা বলেছি, এবং ডিপ টেম্পোরাল আর্টারি এটা আমরা বলেছি। তাহলে এই পয়েন্টগুলো নামগুলো শুধু মনে রাখতে হবে, আর কিছু না। আমরা চলে আসি ইনফ্রাটেম্পোরাল ফোসা। ইনফ্রাটেম্পোরাল ফোসার প্রথমেই দেওয়া আছে বাউন্ডারি, বাউন্ডারিটা আসলে জরুরি না, তারপর একটু দেখার জন্য। এন্টেরিয়রলি থাকে হচ্ছে কোথায়, পোস্টেরিয়র সারফেস অফ ম্যাক্সিলা, ম্যাক্সিলার এটা পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে, এটা ল্যাটারাল সারফেস। ম্যাক্সিলার আমরা বলছি যে বডি, এই বডিটা হচ্ছে মূলত তার যে সাইনাসটা সেটা, এটা পোস্টেরিয়র সারফেস হচ্ছে এইটা, এটা হচ্ছে ইন্টেরিয়র বাউন্ডারি। আইটিএফ, ইনফ্রাটেম্পোরাল ফসা, ইনফ্রাটেম্পোরাল ফসাকে সংক্ষেপে বলে আইটিএফ। আইটিএফ এর সামনে থাকে ম্যাক্সিলার পোস্টেরিয়র সারফেস, পেছনে থাকে স্টাইলয়েড প্রসেস, দেখেন বোঝাই যাচ্ছে। মিডিয়ালি থাকে ল্যাটারাল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট, এটা টেরিগয়েড প্লেট। আমি ওই যে বলছিলাম যে বেসোডিসকাল আমাদের পরীক্ষায় আসবে না, বা স্কাল বোন গুলো হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু আপনাকে ল্যান্ডমার্ক গুলো চিনতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কি পড়তেছেন আপনি। নিশ্চয়ই আপনার মনে আছে এটা নেজাল বোন, এটা ফ্রন্ট, এটা ম্যাক্সিলা, ম্যাক্সিলার ফ্রন্টাল প্রসেস, এটা ল্যাক্রিমাল বোন, এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা ম্যাক্সিলা, এটা জাইগোমেটিক বোন, এটা গ্রেটার রিং অফ স্পেনয়েড বোন, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট অফ দ্য স্পেনয়েড বোন, এটা টেরিগয়েড হেমিউলাস, এটা হচ্ছে ল্যাটারাল টেম্পোরাল বোন, টেম্পোরাল বোনের এটা স্টাইলয়েড, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, এটা জাইগোমেটিক প্রসেস, পিছনে মাস্টার্ড প্রসেস। তাহলে এই জায়গাগুলো আপনাকে চিনতে হবে সহজ কথায়, তখন আপনি বুঝতে পারবেন সহজে। তাহলে আইটিএফ আমরা পড়তেছিলাম, ইনফ্রাটেম্পোরাল ফসা, সামনে ম্যাক্সিলার পোস্টেরিয়র সারফেস, মিডিয়ালি হচ্ছে ল্যাটারাল সারফেস ল্যাটারাল টেরিগয়েড প্লেট, পিছনে হচ্ছে স্টাইলয়েড প্রসেস, উপরে ইট কমিউনিকেট উইথ দ্য টেম্পোরাল ফসা, তাই না, কমিউনিকেট উইথ দ্য টেম্পোরাল ফসা। ল্যাটারালি কি থাকবে একবার চিন্তা করেন, ল্যাটারালি বাইরের দিকে আমরা এখানে ম্যান্ডিবলটাকে ছড়াই দিছি, রেমাসটাকে, তাহলে বাইরের দিকে অবশ্যই রেমাসটা আছে, রেমাসের সাথে মিডিয়াল টেরিগয়েড মাসলের সব কথাটা আসবে, রেমাস আছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি। আর নিচের দিকে ফাঁকা, কমিউনিকেট উইথ দ্য সাবম্যান্ডিবুলার রিজিয়ন, নিচের দিকটা হচ্ছে ফাঁকা। আপনাদের বইয়ে ডায়াগ্রামেটিক ছবি আছে, ওই যে 133 পেজে দেখেন, 132 পেজে একটা ছবি আছে, বিভিন্ন ওয়াল দেখাইছে, ঠিক আছে, এবং নিচের দিকে দেখেন কিচ্ছু নাই, ঘরের নিচে ফাঁকা, ঠিক আছে। আর কমিউনিকেশন, এর সাথে কিছু কমিউনিকেশন আছে, যেমন আমরা এখানে একটা দেখছি, আবার এই যে চোখের সাথে ইনফেরিয়র অরবিটাল ফিচার পড়ছিলাম আমরা, এই দিক দিয়ে চোখে চলে গেছে, ইনফাঅরবিটাল ভেসেলস এবং নার্ভ এদিক দিয়ে গিয়ে যে বের হইছে এখানে গিয়ে, ঠিক আছে। সো চোখের সাথে কমিউনিকেশন আছে। তারপরে হচ্ছে এটা এই যে টেরিগোপ্যালাটাইন ফসার সাথে কমিউনিকেশন আছে, উপরে টেম্পোরাল ফসার সাথে কমিউনিকেশন আছে। এই জিনিসগুলাই কমিউনিকেশনের মধ্যে বলছে, খুব বেশি জরুরি না। আমরা চলে আসি কন্টেন্ট 133 পেজে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কি কি আছে এই জোনটা এত ইম্পর্টেন্ট কেন, কি কি আছে এখানে আমাদের জন্য কেন এত ইম্পর্টেন্ট। সবার আগে আসি মাসল, তারপরে আমরা বলছি সব জায়গায় মাসল, ভেসেল আর নার্ভ, এই তিনটা জিনিস পড়লে আপনার পড়া শেষ। তাহলে সবার এখানে কি কি মাসল আছে, মাসল কি কি, মাসল হচ্ছে এখানে খুব ক্লোজ অবজারভেশন করেন, দেখেন টেম্পোরালিস মাসলটা এই যে এখানে যদিও শুরু হয়েছে কিন্তু শেষ হয় কোথায়, আমরা বলছিলাম করোনয়েড প্রসেসের মধ্যে শেষ হয়,
করোনয়েড প্রসেসের মধ্যে। তাহলে করোনয়েড প্রসেসটা তো আলটিমেটলি এই জোনের মধ্যেই থাকে, তাই না? এই মিডিয়াল সারফেস অফ দ্য করোনয়েড এবং টিপ অফ দ্য করোনয়েডে শেষ হয়। এবার আমরা বলছি রেমাসের মিডিয়াল মানেই তো ইনফ্রাটেম্পোরাল ফসা। তাহলে এখানে একটা মাসল পেয়ে গেলাম আমরা, যে টেন্ডন অফ টেম্পোরালিস। টেম্পোরালিসের মাসল ফাইবার কিন্তু এখানেই শেষ হয়ে যায়, এরপর থেকে টেন্ডন। তারপরে দেখেন এখানে যে মেইন দুইটা মাসল, সেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসল, দিস ওয়ান, এন্ড দিস ওয়ান ইজ মিডিয়াল টেরিগয়েড মাসল। তাহলে এই জোনের দুইটা মাসল মেইনলি ইম্পর্টেন্ট, একটা ল্যাটারাল টেরিগয়েড আর মিডিয়াল টেরিগয়েড, আরেকটা হচ্ছে টেম্পোরালিসের কিছু টেন্ডন এখানে আসে। তাহলে তিনটা মাসল শেষ। বইয়ে মিলান তো আছে কিনা এগুলা, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, টেন্ডন অফ টেম্পোরালিস শেষ। এবার আসেন ব্লাড ভেসেল। এখানে ব্লাড ভেসেল কি কি আছে, খুব মানে একটু ভালো করে তাকান, একটা বিশাল আর্টারি এখানে চলে গেছে এইদিকে, টার্মিনাল ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি। এখানে মেইন ব্লাড ভেসেল যেটা সেটা হলো ম্যাক্সিলারি আর্টারি, তার সাথে করসপন্ডিং ভেইন নিশ্চয়ই আছে, ম্যাক্সিলারি ভেইন যেটাকে আমরা বলবো। তাহলে ম্যাক্সিলারি আর্টারি আছে, ম্যাক্সিলারি ভেইন আছে, এবং তার ব্রাঞ্চ গুলো তো আছে, এবং এইখানে একটা ভেনাস প্লেক্সাস থাকে, ভেইনের একটা জাল থাকে, ঠিক আছে? এই যে এরকম। তাহলে এখানে এই যে ম্যাক্সিলারি আর্টারি আছে, এটা হলো ম্যাক্সিলারি ভেইন, আর এই যে ভেইনের জালটা, এই জালটাকে বলে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। টেরিগয়েড ভেনাস প্লেক্সাস, এই টেরিগয়েড ভেনাস প্লেক্সাস ইজ অলসো এ পার্ট অফ ইনফ্রাটেম্পোরাল ফসা। দেখেন এখানে ম্যান্ডিবলটাকে কাটছে, রেমাসটা নাই এখানে, বোঝা গেছে কথা? খুব ইজি যদি আপনি বারবার নিজেরা এই ছবিগুলো দেখেন, আদারওয়াইজ বুঝতে অনেক কষ্ট হবে। তাহলে আমাদের এই ব্লাড ভেসেলও শেষ। এবার আসে নার্ভ। নার্ভ কি কি থাকবে এখানে? নার্ভের মধ্যে এখানে মেইন যে নার্ভটা, সেটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ। আমরা ছবি দেখি, ছবি দেখলেই বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে একটু অন্য দিক থেকে দেখা, আমরা এই ছবিটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি এতক্ষণে। এই ছবিটা দেখেন, এই যে আমাদের টেম্পোরালিসটা কেটে দিয়েছে এখানে, এখানে আর্টারিটা ম্যাক্সিলারি আর্টারিটা কেটে উঠে ফেলছে, শুধু নার্ভটাকে রাখছে, কারণ নার্ভটা আপনাকে দেখাবে এখানে। এই যে ফোরামেন ওভেল দিয়ে নামতেছে ম্যান্ডিবুলার নার্ভ, দেখতে পাচ্ছেন? দিস ইজ ম্যান্ডিবুলার নার্ভ। আর এই যে অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি ফোরামেন ওভেল দিয়ে ভিতরে ঢুকতেছে। তাহলে এটা হলো ম্যান্ডিবুলার নার্ভ এবং তার ব্রাঞ্চেস। তাহলে মেইন নার্ভ এখানে যেটা, সেটা হলো ম্যান্ডিবুলার নার্ভ, এবং এই নার্ভের সাথে এখানে একটা গ্যাংলিয়ন আছে, অটিক গ্যাংলিয়ন, যেটা আমরা একটু আগে পড়ছিলাম। হ্যাঁ, প্যারোটিড গ্ল্যান্ডের নার্ভ সাপ্লাই, অটিক গ্যাংলিয়ন থাকে। অটিক গ্যাংলিয়ন থেকে এই যে অরিকুলার টেম্পোরাল নার্ভ, এই যেটার নাম অরিকুলার টেম্পোরাল নার্ভ লেখা আছে, এই হয়ে প্যারোটিড গ্ল্যান্ডে আসে। প্যারোটিড গ্ল্যান্ড তো আমাদের এখানে, রাইট? অরিকুলার টেম্পোরাল নার্ভ, এই যে অরিকুলার টেম্পোরাল নার্ভ, পরে স্কাল্পেও যায়। স্কাল্পের নার্ভ সাপ্লাই আপনি অরিকুলার টেম্পোরাল নার্ভ পড়ছিলেন, মনে করে দেখেন, পেয়ে যাবেন। তাহলে আমাদের মিলে গেল, কিন্তু এগুলো সব মিলাচ্ছি আমরা। আমি মানে সময়ের স্বল্পতার জন্য আরো অনেক সময় নিয়ে মিলাইতে পারতাম, মানে আপনাদেরকে বুঝায় এই দেখেন এটা কিন্তু আমরা বলতে পারতাম, বাট সময় স্বল্পতার জন্য আমি একটু শর্ট করছি। কিন্তু আপনারা অবশ্যই এগুলো সময় নিয়ে একটু মিলাবেন, লিটারের ছবি দেখে দেখে, বইয়ের ছবি দেখে দেখে, এবং বইয়ের পড়ে মিলালে তখন আজীবন মনে থাকবে আপনার জিনিসটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভের বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেটা আমরা একটু পরে জানবো। এই ব্রাঞ্চ হলো, তাহলে মাসল গেল, ভেইন গেল, আর্টারি গেল, নার্ভ গেল, এটাই ইনফ্রাটেম্পোরাল ফসার কন্টেন্ট। ঠিক আছে, এখন এই জিনিসগুলো একটু ডিটেলস পড়লে আমাদের এই চ্যাপ্টারে পড়া, মানে ইনফ্রাটেম্পোরাল ফসার যে পড়াটা, সেটা শেষ হয়ে যাবে। সবার আগে তাহলে আমরা মাসল দিয়ে শুরু করি। মাসল, এখানে যে মাসলটা মেইনলি ইম্পর্টেন্ট আইটিএফ এর মধ্যে, ইনফ্রাটেম্পোরাল ফসার মধ্যে, সেই মাসলটার নাম হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। কি মাসল? ল্যাটারাল টেরিগয়েড মাসল। হোয়াট ইজ দিস? এখন আমরা এই মাসলটাকে একটু চেনার চেষ্টা করব। ওকে, সবার আগে আমি এই ছবিটাকে দেখতে বলবো। ল্যাটারাল টেরিগয়েড চেনার জন্য খুব চমৎকার একটা ছবি হচ্ছে এটা। সব নেটারের ছবি দেখবেন এগুলা, ঠিক আছে? সবার আগে আসেন, ল্যাটারাল টেরিগয়েডের দুইটা হেড আছে। কয়টা হেড? দুইটা, একটা আপার হেড আর একটা হচ্ছে লোয়ার হেড। সো এই যে এখান থেকে দেখেন, এই দিকে চলে গেছে একটা হেড, এইখান থেকে এইখানে একটা হেড, রাইট? সো দুইটা হেড এখানে, দিস ইজ আপার হেড এন্ড দিস ইজ লোয়ার হেড। এখন এটার অরিজিনটা একটু দেখি আমরা, ইনসার্শন দেখি, বিকজ দিস ইজ মাসল অফ মাস্টিকেশন, ইউ শুড নো ইন ডিটেইলস। ওকে, ফার্স্ট আপার হেড সম্পর্কে আমরা একটু জানি। আপার হেড অরিজিনেটেড ফ্রম, দেখেন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গাটুকু, আপনাদের বইয়ের একটা ছবি আছে, এই যে এই বইয়ের ছবিটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরোটাই আপার হেডের অরিজিন। সেগুলো কি কি? একটা ইনফ্রাটেম্পোরাল সারফেস এবং ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট অফ গ্রেটার উইং অফ স্ফেনয়েড বোন। এখন আপনি নিজের ছবিতে যান, এই ছবিগুলো আসলে আরো মানে অনেক ভিতরে গিয়ে দেখলে তখন সুন্দর বোঝা যাবে ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট এবং ইনফ্রাটেম্পোরাল সারফেস জায়গাটা বোঝার জন্য। খুব রাফলি মনে রাখেন, এখানে ইনফ্রাটেম্পোরাল সারফেস এবং ক্রেস্ট আছে। হ্যাঁ, এই জায়গাটা, এটা হলো আপার হেড।
ওকে সো ফার্স্ট হচ্ছে আপার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড মাসল অরিজিন হলো ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য ক্রেস্ট অফ দ্য স্পেনয়েড বোন থেকে এবং লোয়ার হেড হচ্ছে এই জায়গা থেকে অরিজিন করতেছে এটা কোথায় এটা হচ্ছে আমাদের ল্যাটারাল যে টেরিগয়েড প্লেটটা আছে এই যে ল্যাটারাল টেরিগয়েড প্লেটের ল্যাটারাল সারফেস থেকে দেখছেন এটা মিডিয়াল টেরিগয়েড এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড এটা ল্যাটারাল টেরিগয়েড সো এই ল্যাটারাল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট ল্যাটারাল সারফেস অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড প্লেট এই ছবিটা দেখেন আরো বোঝা যাচ্ছে সুন্দর করে এটা হচ্ছে এটা মিডিয়াল টেরিগয়েডের জন্য বোঝা যাচ্ছে না ম্যাক্সিলার পিছনে এখানে ল্যাটারাল টেরিগয়েড প্লেট থাকে এই যে এই জায়গাটা ঠিক আছে আরো ছবি আছে আচ্ছা সবগুলোতে আসলে ক্লিয়ার না ওই ছবিটাতেই ভালো বোঝা যাচ্ছে সবচেয়ে ভালো সো এটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড এটা মিডিয়াল টেরিগয়েড প্লেট এটা ল্যাটারাল টেরিগয়েড এই যে মিডিয়াল টেরিগয়েড ল্যাটারাল টেরিগয়েড প্লেট এই ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস থেকে আসে মিডিয়াল টেরিগয়েড আর ল্যাটারাল সারফেস থেকে আসে লোয়ার হেড অফ ল্যাটারাল টেরিগয়েড এটা মনে রাখবেন মানে কোনোটাই মিডিয়াল টেরিগয়েড প্লেট থেকে আসে না আসে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেটের ল্যাটারাল সারফেস আর মিডিয়াল সারফেস থেকে মনে থাকবে মিডিয়াল টেরিগয়েড আসে মিডিয়াল সারফেস থেকে ল্যাটারাল টেরিগয়েড আসে ল্যাটারাল সারফেস থেকে শেষ তাহলে অরিজিন শেষ এবার আসে ইনসারশন ইনসারশনের ক্ষেত্রে মনে রাখবেন আপার হেড ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ডিস্ক অফ টিএম জয়েন্ট এই যে ছবিটা দেখেন আপার হেড ইজ কন্টিনিউয়াস উইথ দ্য ডিস্ক অফ টিএম জয়েন্ট কিন্তু লোয়ার হেড ইনসার্টেড ইনটু দ্য টেরিগয়েড ফোবিয়া একটু মনে করার চেষ্টা করে দেখেন আমরা কি এটা বলছিলাম কিনা যে টেরিগয়েড ফোবিয়া নামে কন্ডাইলের মধ্যে একটা জায়গা আছে যেখানে ল্যাটারাল টেরিগয়েড মাসল এসে লাগে এই সেই জায়গাটা ঠিক আছে সো আপার হেড কন্টিনিউয়াস উইথ দ্য ডিস্ক অফ টিএম জয়েন্ট লোয়ার হেড অ্যাটাচড টু দ্য টেরিগয়েড ফোবিয়া অফ দ্য কন্ডাইলার নেক ঠিক আছে গেল আমাদের এই ল্যাটারাল টেরিগয়েডের অরিজিন এবং ইনসারশন নার্ভ সাপ্লাই চলে আসি আমরা জানি অল দ্য মাসল অফ মাস্টিকেশন আমরা পড়বো আজকে সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ ম্যান্ডিবুলার নার্ভের আবার অনেক ব্রাঞ্চ আছে তার মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে আপনার অ্যান্টেরিয়র টেরিগয়েড ব্রাঞ্চ সেটা দিয়ে সাপ্লাই পাবে আমরা আপাতত মনে রাখি ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চগুলো পড়লে তখন আর আপনারা বলতে হবে না ল্যাটারাল টেরিগয়েড কোন ব্রাঞ্চ দিয়ে পাবে ঠিক আছে তাহলে আমাদের ল্যাটারাল টেরিগয়েড মাসল শেষ অ্যাকশন আমরা একসাথে করে পড়বো সব মাসল অফ মাস্টিকেশনের অ্যাকশন একসাথে পড়বো এখান থেকে পড়লে দেখার দরকার নাই ঠিক আছে তাহলে আমাদের ল্যাটারাল টেরিগয়েড পড়া শেষ এখন এই 133 পেজে এনবি তে কিছু কথা আছে এবং রিলেশনে কিছু কথা আছে দিস আর ইনফিনিটি স্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা প্রথম কথাটা বলছে দেখেন এনবি তে লোয়ার হেড অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড পাসেস বিটুইন দ্য টু হেড অফ মিডিয়াল টেরিগয়েড এই ছবিটা বোঝার জন্য মানে এই কথাটা বোঝার জন্য একটা ছবি এনাফ এই যে এই ছবিটা আমি আগে যেটা বলছিলাম এই যে লোয়ার হেড অফ ল্যাটারাল টেরিগয়েড পাসিং থ্রু দা বিটুইন দা টু হেড অফ মিডিয়াল টেরিগয়েড এই যে একটা হেড অফ মিডিয়াল টেরিগয়েড সুপারফিশিয়াল আর ওই যে একটা ডিপ হ্যাঁ এই যে ডিপ বা সুপারফিশিয়ালের মাঝখান দিয়ে চলে গেছে এই ল্যাটারাল টেরিগয়েডের লোয়ার হেড হোপফুলি এটা ক্লিয়ার তাহলে এটা মিডিয়াল টেরিগয়েডের সুপারফিশিয়াল হেড এটা ডিপ হেড যেটা মাঝখান দিয়ে চলে গেছে ল্যাটারাল টেরিগয়েডের লোয়ার হেড ক্লিয়ার এরপরে পয়েন্টটা বলছি ইট ইজ দ্য অনলি মাস্টিকেটেড মাসল হুইচ ওপেন দ্য মাউথ তাই না এনবি তে এই রিলেশনের মধ্যে চলে আসি আমরা আমরা একটু আগে বলছিলাম যে হাইওগ্লোসাস মাসল হচ্ছে সাবম্যান্ডিবুলার রিজিয়নের জন্য কি মাসল আর এই জোনের জন্য কি মাসল হচ্ছে কোনটা ল্যাটারাল টেরিগয়েড মানে এই জোনটাকে আমরা যদি ভালো করে চিনতে চাই উই হ্যাভ টু নো দ্য ল্যাটারাল টেরিগয়েড সো দিস ইজ ল্যাটারাল টেরিগয়েড আপার হেড এন্ড লোয়ার হেড আমরা অরিজিন ইনসারশন বলছি এখন আমরা একটু এটার রিলেশনটা পড়ব কারণ এই জোনের জন্য এই মাসলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কি মাসলটা ল্যাটারাল টেরিগয়েড এখন সুপারফিশিয়ালি কি থাকে খেয়াল করেন আপনাদেরকে এই ছবিগুলো দেখতে হবে নাহলে কিন্তু বুঝবেন না আমি বারবার এই ছবিগুলা একদিক থেকে এদিকে এদিক থেকে ওইদিক করতেছি আপনাদের বোঝার জন্য সো দিস ইজ ল্যাটারাল টেরিগয়েড রাইট সুপারফিশিয়ালি কি থাকবে একটু চিন্তা করেন এই যে ম্যান্ডিবলটাকে কাটা হয়েছে আমরা তো বললাম ইনফ্রাটেম্পোরাল সারফেসে বা ইনফ্রাটেম্পোরাল যে এই রিজিয়নটা হ্যাঁ এই ফসাটার সুপারফিশিয়াল থাকে ম্যান্ডিবল আর ম্যান্ডিবলের ভিতরের দিকে থাকে কে মিডিয়াল টেরিগয়েড মাসল তাহলে এটা আচ্ছা এখন তাহলে এই যে এখানে কেটে দেখাইছে আর কি বেসিক্যালি এখানে তো আমাদের জানি আমরা রেমাস আছে কন্ডাইল আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল ছিল তাহলে ল্যাটারাল টেরিগয়েডের যে লোয়ার হেড এই লোয়ার হেডের সুপারফিশিয়ালি এখানে ম্যান্ডিবল ছিল না রেমাস ছিল না রেমাস আসবে
ওকে, আর কি আসবে দেখেন তো, মিডিয়াল টেরিগয়েডটা আসে কিনা একটু সেন্স কাটান আপনি। এই হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড, এই হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। তাহলে ল্যাটারাল টেরিগয়েডের সুপারফিশিয়াল হেড অফ মিডিয়াল টেরিগয়েড আছে না? আছে। তাহলে দুইটা জিনিস পেয়ে গেলাম আমরা ল্যাটারাল টেরিগয়েড মাসলের সুপারফিশিয়াল ডিরেকশনের মধ্যে। হ্যাঁ, একটা গেল এটা এটা। আবার ম্যান্ডিবলের যেই বাইরে এই পুরোটা জায়গা কি থাকে, মেসিটার থাকে না? মেসিটার থাকে। তাহলে মেসিটারটাকেও আমরা এটা রিলেশনে আনতে পারি। তাহলে সবার আগে আসবে হচ্ছে ম্যান্ডিবল, তারপর মেসিটার, বা বাইরে থেকে বেজে যান মেসিটার, ম্যান্ডিবল, তারপর মিডিয়াল টেরিগয়েড সুপারফিশিয়াল হেড। মিলান তো সুপারফিশিয়াল রিলেশনটা, রেমাস অফ দ্য ম্যান্ডিবল, মেসিটার, আর পরে পেজে যান সুপারফিশিয়াল হেড অফ মিডিয়াল টেরিগয়েড আছে। এখানে টেন্ডন অফ টেম্পোরালিসটা আছে, যেটা আমরা বলি না, এই যে করোনার পাস আঁকছিলাম আমি, করোনার পাসের মধ্যে তো এই যে টেম্পোরালিস ভাবে লাগতেছে, তাহলে ল্যাটারাল টেরিগয়েড সুপারফিশিয়ালি যাচ্ছে না, এটা ল্যাটারাল টেরিগয়েডের যাচ্ছে, গেল এটা। আর এখানে কি থাকবে, আর এই যে ম্যাক্সিলারি আর্টারি সুপারফিশিয়ালি যাচ্ছে, ম্যাক্সিলারি আর্টারি। ছবি দেখবেন, ছবি দেখলেই মনে থাকবে, এগুলো পড়তে হবে না আপনাকে, ঠিক আছে? তাহলে ছবি দেখে আমরা এটা বুঝে ফেললাম। এবার আমরা আসি আমাদের নেক্সট হচ্ছে ডিপ রিলেশন। ল্যাটারাল টেরিগয়েডের ডিপে কি থাকে এটা আমরা একটু মিলাবো এখন। সো ডিপের ক্ষেত্রে সবার আগে আসি আমরা এখানে এই ছবিটার নিচের দিকে একটু খেয়াল করেন। এই যে একটা লিঙ্গুয়াল নার্ভ এদিক থেকে নিচের দিকে নেমে এদিকে আসছে, তারপরে ইনফেরিয়র ভেনাস নার্ভ এদিক থেকে নিচে এদিকে আসছে। এই নার্ভ গুলো আসতেছে, যে তার মানে একটা নার্ভ ভিতরে আছে বড় সড়ো, তার নাম ম্যান্ডিবুলার নার্ভ। তার নাম কি? ম্যান্ডিবুলার নার্ভ। এই যে ল্যাটারাল টেরিগয়েড মাসলটা এখানে দেখা যাচ্ছে, এটা এই ছবিটা হচ্ছে পেছন দিক থেকে, মানে ক্রস সেকশন করছে পিছন দিক থেকে। হ্যাঁ, এই যে দাঁতের প্যারাটাল সারফেস, লিঙ্গুয়াল সারফেস বোঝা যাচ্ছে, মিডিয়াল টেরিগয়েড মাসল, রেমাস, হ্যাঁ, পিছন দিক থেকে সুন্দর বোঝা যাচ্ছে। এখন পিছন দিক থেকে দেখে আপনি সুন্দর বুঝতে পারতেছেন ম্যান্ডিবুলার নার্ভ, এখানে আমাদের হচ্ছে যে সামনে লিঙ্গুয়াল নার্ভ, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনাস নার্ভ। তাহলে মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড মাসলের ডিপে এই দুইটা নার্ভ আমরা পেয়ে গেলাম, ম্যান্ডিবুলার নার্ভ, তার ব্রাঞ্চ গুলা পেয়ে গেলাম। ম্যাক্সিলারি আর্টারি যেটা, এটা আসলে সুপারফিশিয়ালি যায়, হ্যাঁ, কিন্তু তার কিছু ব্রাঞ্চ উপরের দিকে উঠতেছে ডিপ হয়ে। যেমন এই যে এই ব্রাঞ্চটা, এটার নাম কি? মিডল মেনিনজিয়াল ব্রাঞ্চ। দেখেন তো, এবার আবার প্রথম ছবিটাতে যাই। এই যে এখান থেকে ম্যাক্সিলারি নার্ভ থেকে দেখেন একটা নার্ভ ভিতর, ম্যাক্সিলারি আর্টারি থেকে একটা আর্টারি ভিতরের দিকে ঢুকে গেছে না? এখানে আমরা আবার কেটে দেখাই। এই যে এই একটা নার্ভ এখানে ভিতরের দিকে ঢুকতেছে, নিজের ছবি দেখবেন এগুলো আরো। হ্যাঁ, এই যে নার্ভটা ভিতরের দিকে ঢুকতেছে আর্টারিটা, এটা মিডল মেনিনজিয়াল আর্টারি ঢুকতেছে ভিতরের দিকে। তাহলে এই স্ট্রাকচার গুলো এখন মিলান ডিপ রিলেশন। ম্যান্ডিবুলার নার্ভ আছে, মিডল মেনিনজিয়াল আর্টারি আছে, এরপর আসেন স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট। এই যে এই লিগামেন্টটা এখানেই বোঝা যাচ্ছে, কত সুন্দর মিলে আছে দেখেন। এই যে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট লিঙ্গুলার মধ্যে এসে লাগে, এই স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এই যে লিগামেন্টটা এই ল্যাটারাল টেরিগয়েডের ডিপ থেকে আসতেছে নাকি না? আসতেছে। আর বাকি থাকলো কি? ডিপ হেড অফ দা মিডিয়াল টেরিগয়েড। এটাও এই ছবিতেই বোঝা যাচ্ছে। এটা যদি ল্যাটারাল টেরিগয়েডের লোয়ার হেড হয়, এটা যদি সুপারফিশিয়াল হেড অফ মিডিয়াল টেরিগয়েড হয়, ওই যে ডিপ হেড আছে না এখানে, ডিপ হেড অফ মিডিয়াল টেরিগয়েড, যেটা এদিক দিয়ে ভিতরে ঢুকছে। আমরা বলছিলাম আগেই যে ল্যাটারাল টেরিগয়েডটা সুপারফিশিয়াল এবং ডিপ হেডের মাঝখান দিয়ে যায়, সুপারফিশিয়াল এবং ডিপ হেড অফ কি মিডিয়াল টেরিগয়েডের মাঝখান দিয়ে ঢুকতেছে। তার মানে ল্যাটারাল টেরিগয়েডের সুপারফিশিয়াল হেড অফ মিডিয়াল টেরিগয়েড, আর ডিপে হচ্ছে ডিপ হেড অফ মিডিয়াল টেরিগয়েড। তাহলে দেখো এখন ডিপ রিলেশনের মধ্যে ডিপ হেড অফ মিডিয়াল টেরিগয়েড লেখা আছে কিনা? আছে। মানে একটা স্ট্রাকচার দেখতেছি আর একটা স্ট্রাকচার বইয়ে পড়তেছি, এইভাবে পড়লে আপনি এটা বুঝতে পারবেন। আদারওয়াইজ এটা মনে রাখতে পারবেন না, আপনি পড়তে পারবেন, মুখস্থ করতে পারবেন, কিন্তু মনে থাকবে না। এই জন্য আমি এইভাবে বারবার একই জিনিস বারবার এখানে দেখতেছি এখানে দেখতেছি বইয়ের মধ্যে, আপনারা এইভাবেই পড়বেন। এরপর একটা পড়া আছে স্ট্রাকচার ইমার্জিং এট দা আপার বর্ডার। এটা সহজ জিনিস, এটি পরীক্ষা এগুলাই বেশি আসে। আপার বর্ডার, এই যে আপার বর্ডার অফ দ্য ল্যাটারাল টেরিগয়েড, এখান দিয়ে কি কি স্ট্রাকচার ইমার্জ করতেছে এখানে দেখা যাচ্ছে। ডিপ টেম্পোরাল আর্টারি, মানে এগুলো আসলে যখন বলতেছি এটা 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 এটা, কারণ আপনার বুঝতে কষ্ট হচ্ছে, কারণ আমি এখনো ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চই পড়ি নাই, কিন্তু নামগুলো বলতেছি, এটা আমি ডিপ টেম্পোরাল, এটা ইনফেরিয়র ভিউলার, কারণ আপনি এটা পড়েন না এখনো, ম্যান্ডিবুলার নার্ভের ব্রাঞ্চের নাম পড়েন না, কিন্তু আমি আপনাকে এগুলো বলতেছি। একটু পরে আমাদের এই ব্রাঞ্চগুলো আসবে, তখন আমরা পড়বো। তার আগে আমি জাস্ট একটু ওই রিলেশনটা এখানে শেষ করে যেতে চাচ্ছি। ওকে, সো ল্যাটারাল টেরিগয়েডের উপরের দিকে উঠতেছে ডিপ টেম্পোরাল আর্টারি এবং ডিপ টেম্পোরাল নার্ভ। দেখেন তো মিলে কিনা, আমরা মিলাবো আর পড়বো। দুইটা ডিপ টেম্পোরাল নার্ভের কথা বলছে, আর্টারি এখানে বল নেই, আর মেসিটারিক নার্ভ বলছে, এই যে এটা মেসিটারিক নার্ভ,
this one is mesenteric nerve. ওকে, এটা এই যে এখানে আমরা বলছিলাম লেমাস এরেকশন সারফেসে মেসিটাস থাকে, এটাই আলটিমেটলি এখানে যে মেসেন্টেরিক নস দিয়ে মেসেন্টেরিক নার্ভ পাস করে, এটা মেসেন্টেরিক নার্ভ, এবং এই যে মেসেন্টেরিক আর্টারিও পাস দিয়ে আছে, এটা মেসেন্টেরিক আর্টারি, এটা নার্ভ, এগুলা মেসেন্টেরিক নস দিয়ে বাইরে এসে মেসেন্টেরিককে সাপ্লাই দেয়। সো এটা সুপার, এটা কিন্তু আপার হেড দিয়ে উঠলো। ওকে, এবার আসেন হচ্ছে স্ট্রাকচার পাসিং ইমার্জিং এট দ্য লোয়ার বর্ডার, নিচ দিয়ে, এই যে লোয়ার বর্ডার দিয়ে কি কি স্ট্রাকচার নিচের দিকে নামতেছে, এখানেই তো দেখা যাচ্ছে কি কি নামতেছে। ইন মিডল ম্যানেঞ্জিয়াল উপরে উঠতেছে, আর ইনফেরিয়র নার্ভ নিচে নামতেছে, লিঙ্গুয়াল নার্ভ নিচে নামতেছে, এই তিনটা তো গ্রসলি দেখা যাচ্ছে। মিলান্ত এগুলো আছে কিনা, ইনফেরিয়র আর্টারি এবং নার্ভ আছে, লিঙ্গুয়াল নার্ভ আছে, মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি, তিনটাই আছে, তিনটাই মিলে গেছে। এবার আসেন স্ট্রাকচার পাসিং থ্রু বিটুইন গ্যাপ, এটা পরীক্ষা সবচেয়ে বেশিবার যেটা আসছে এটা হচ্ছে এটা, সেই জুলাই 19, জানুয়ারি 22, তারপরে জানুয়ারি 25, এই সালগুলোতে আপনার এই জিনিসটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে দুইটা হেড অফ ল্যাটারাল টেরিগয়েডের মাঝখান দিয়ে কি পাস করতেছে, কি পাস করতেছে। ম্যাক্সিলারি আর্টারি আমরা যখন বললাম কি সুপারফিশিয়ালি যাচ্ছে, খুবই ভালো কথা, কিন্তু যখন এই যে এখানে গেল তখন সে কি করলো, সুন্দর করে এই দুইটা হেডের মাঝখান দিয়ে ঢুকে চলে গেল ভিতরের দিকে, ওই ভিতরের দিকে ঢুকছে। তাহলে এই ভিতরের দিকে দুইটা হেডের মাঝখান দিয়ে যে সে ঢুকছে তার নাম কি, তার নাম হচ্ছে থার্ড পার্ট অফ ম্যান্ডিবুলার নার্ভ, ম্যান্ডিবুলার আর্টারি, বা সহজ আপনি শুধু ম্যাক্সিলারি আর্টারি, শুধু সহজে ম্যাক্সিলারি আর্টারিটা বললেই চলবে। আর হচ্ছে এখানে আরেকটা নার্ভ, সেটা হচ্ছে বাক্কাল নার্ভ। বাক্কাল নার্ভ এটা হচ্ছে যে এই ছবিতেই কিছুটা এই যে বোঝা যাচ্ছে, এই যে এই ছোট্ট নার্ভ যেটা কেটে ফেলছে এগুলা সব, এই যে এটা হচ্ছে বাক্কাল নার্ভ, এই ছোট সাথে বাক্কাল নার্ভ, এটার সাথে বাক্কাল আর্টারিটাও এখানে আছে, ওই যে লেখাও আছে বাক্কাল নার্ভ। সো এই বাক্কাল নার্ভটা ভিতর থেকে এদিক দিয়ে বের হয়েছে, ম্যাক্সিলারি আর্টারিটা ভিতর দুইটার মাঝখান দিয়ে এদিকে চলে গেল, টু হেড অফ ল্যাটারাল টেরিগয়েডের মাঝখান দিয়ে এই দুইটা স্ট্রাকচার বেসিক্যালি পাস করছে। এটা পরীক্ষা অনেকবার আসছে, দুইটা জিনিস, ম্যাক্সিলারি আর্টারি, বাক্কাল নার্ভ, ম্যাক্সিলারি আর্টারি, বাক্কাল নার্ভ। আপনাদের বইয়ে ডায়াগ্রামেটিক ছবি আছে, এই যে এই ছবিটা, এই ছবিটা আপনি দেখতে পারেন, মোটামুটি সুন্দর। এই যে থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি চলে গেছে, আর এই যে বাক্কাল নার্ভটা বের হয়ে আসছে, ঠিক আছে। উপর দিক দিয়ে মেসেন্টেরিক আর্টারি, তারপরে ডিপ টেম্পোরাল নার্ভ এবং আর্টারি, নিচে দিয়ে হচ্ছে মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি উপরে উঠতেছে, ইনফেরিয়র ভেসেলস নার্ভ নিচে নামতেছে, লিঙ্গুয়াল নার্ভ নিচে নামতেছে, এই স্ট্রাকচার আপার বর্ডার, লোয়ার বর্ডার এবং মাঝখান দিয়ে সুপারফিশিয়াল রিলেশন, ডিপ রিলেশন সবই পড়া শেষ, ল্যাটারাল টেরিগয়েডই শেষ। Okay, now come to the medial pterygoid muscle. Medial pterygoid muscle, এটা বুঝতে হলে আপনাকে আবার সেই একই ছবিতে ফিরতে হবে। This is medial pterygoid muscle. এটা অরিজিন ইনসারশন কিন্তু আমরা জানি, অরিজিন হচ্ছে মিডিয়াল সারফেস অফ দ্য মিডিয়াল টেরিগয়েড প্লেট। এটা দুইটা হেড আছে, এটা আমরা বলছি এতক্ষণ যে সুপারফিশিয়াল হেড আর এটা হলো ডিপ হেড, সুপারফিশিয়াল হেড আর এটা হচ্ছে ডিপ হেড। ওকে, so look, this is superficial head, arises from the posterior surface of the maxilla. আর ডিপ হেড কিন্তু কই থেকে অ্যারাইজ করছে এই ছবিতে দেখা যাচ্ছে না, কিন্তু এই ছবিতে আবার দেখা যাচ্ছে, দেখেন কই থেকে, ওই যে মিডিয়াল সারফেস অফ দা, আমরা বলছিলাম ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস থেকে, ল্যাটারাল সারফেস থেকে তো ল্যাটারাল টেরিগয়েড নিচে, আর ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস থেকে মিডিয়াল টেরিগয়েড মাসলের লোয়ার হেড অ্যারাইজ করতেছে। তাহলে ক্লিয়ার, ডিপ হেড অ্যারাইজ করতেছে। তাহলে সুপারফিশিয়াল হেড অফ দা মিডিয়াল টেরিগয়েড অ্যারাইজেস ফ্রম দা maxillary posterior surface and deep headed arises from the lateral medial surface of the lateral pterygoid plate, এবং ফাইনালি সব একসাথে ইনসারশন দিচ্ছে কোথায়, ওই যে ম্যান্ডিবলের ইনার সারফেসে, রেমাসের ইনার সারফেসে যে অ্যাঙ্গেলের মধ্যে রাফ এরিয়াটা আছে সেখানে গিয়ে ইনসারশন দিচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের অরিজিন ইনসারশন শেষ। নার্ভ সাপ্লাই, ম্যান্ডিবুলার নার্ভ সহজে মনে রাখেন আপাতত, এটা ব্রাঞ্চ আছে নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড ব্রাঞ্চ, সেটা আমরা পরে জানবো। এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাকশনটা আমরা লাস্টে একসাথে পড়বো, মানে সবগুলা। তাহলে মিডিয়াল টেরিগয়েড শেষ, ল্যাটারাল টেরিগয়েড শেষ। ওকে, মানে আমাদের টোটাল এই জোনের মাসুলই শেষ। এবার আমরা আসি হচ্ছে ব্লাড ভেসেল, মানে যেই জিনিসটা পড়ার জন্য আমরা এত অপেক্ষা করছিলাম। এই জোনের ব্লাড ভেসেল বললেই প্রথম যে আর্টারিটার কথা মাথায় আসবে সেটা হচ্ছে এই আর্টারিটা, ম্যাক্সিলারি আর্টারি। এটা না পড়ে আপনি পার্ট 1 পাস করাটা খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? বিকজ ইন এভরি সেশন ম্যাক্সিলারি আর্টারি থেকে প্রশ্ন হবেই হবে, কখনো মিস হয় না এটা। প্রত্যেক সেশনে কোন সেশন শুধু ম্যাক্সিলারি আর্টারি থেকে 3টা প্রশ্ন হয়েছে, 6 মার্ক, শুধু একটা আর্টারি থেকে, সেটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। আমরা এক্সট্রা কারোটিড আর্টারি পড়ার সময় বলছিলাম যে 3টা ব্রাঞ্চ আমরা পড়বো, লিঙ্গুয়াল, ফেশিয়াল এবং ম্যাক্সিলারি আর্টারি। সো টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারিতে দেখেন সবার আগে এটা টার্মিনাল ব্রাঞ্চ আমরা বলছিলাম অফ দ্য এক্সট্রা কারোটিড আর্টারি। এটা শেষ হওয়ার পরেই দুইটা ব্রাঞ্চ, একটা সুপারফিশিয়াল টেম্পোরাল, একটা ম্যাক্সিলারি চলে গেল।
ম্যাক্সিলারি আর্টারিটা এই যে ল্যাটারাল টেরিগয়েড মাসলের মধ্যে আসলো, এখান থেকে ল্যাটারাল টেরিগয়েড পার হয়ে যে দুইটা হেডের মাঝখান দিয়ে চলে গেল, এই তিনটা জিনিসকে দুই ভাগে ভাগ করা হয়। অর্থাৎ ম্যাক্সিলারি আর্টারি ল্যাটারাল টেরিগয়েডের কাছে আসার আগ পর্যন্ত একটা পার্ট, ল্যাটারাল টেরিগয়েড পুরোটা ক্রস করার সময় একটা পার্ট, এবং ল্যাটারাল টেরিগয়েড ক্রস করার পরে আরেকটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এইভাবে ভাগ করা হয়েছে। আসার আগ পর্যন্ত ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্ট থেকে আমরা যদি রাফলি দেখি, এইটুকু হচ্ছে ফার্স্ট পার্ট, খেয়াল রাখেন এইটুকু ফার্স্ট পার্ট, এই পর্যন্ত সেকেন্ড পার্ট, আর পরেরটা হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টটা এখানে ভালো আসতেছে না, এইখানে কিছুটা বোঝা যাচ্ছে, এই ছবিতে কম আসছে। এখানে ফার্স্ট আর সেকেন্ডটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। দেখেন ফার্স্ট পার্ট থেকে ম্যাক্সিলারি আর্টারির খুবই খুবই ইম্পর্টেন্ট 5টা ব্রাঞ্চ আছে, টোটাল 15টা ব্রাঞ্চ। ফার্স্ট পার্ট থেকে 5টা, সেকেন্ড পার্ট থেকে 4টা, থার্ড পার্ট থেকে 6টা, টোটাল 15টা ব্রাঞ্চ আছে ম্যাক্সিলারি আর্টারি। এন্ড ইউ শুড নো ইচ এন্ড এভরি ব্রাঞ্চ and what structure and they are supplying, এই সব কিছু লাগবে। তো ফার্স্ট ছোট্ট একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ এরকম একটা, এই একটা, হ্যাঁ, ডিপ অরিগুলার এবং অ্যান্টেরিয়র টিম্প্যানিক, প্রথম ব্রাঞ্চ ডিপ অরিগুলার এবং অ্যান্টেরিয়র টিম্প্যানিক। দেখেন ছোট ছোট দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে অরিগুলা যাচ্ছে, কানের দিকে যাচ্ছে, আর অ্যান্টেরিয়র টিম্প্যানিকটা টিম্প্যানিক মেমব্রেনের দিকে যাচ্ছে, ওইখানে গিয়ে ব্লাড সাপ্লাই দিবে। ফার্স্ট দুইটা ব্রাঞ্চ। এরপরে সামনে যাইলো, যাওয়ার পরে এই মাছটা উপরের দিকে উঠতেছে মোটা করে, এইটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম দিয়ে উঠতেছে। তাহলে কি নাম হবে এটার? এই নার্ভটার নাম হবে, এই আর্টারিটার নাম হবে মিডল মেনিনজিয়াল আর্টারি। এবং তার একটু সামনে যাওয়ার পরে ফোরামেন ওভালে দিয়ে আরেকটা উঠতেছে ম্যান্ডিবুলার নার্ভের সাথে, তাহলে এটা অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি। এবং এই অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি যেই লেভেলে উপরে যায়, ঠিক সেম লেভেলে একটা আর্টারি নিচে নামতেছে, তার নাম ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। তার নাম কি? ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। ইনফেরিয়র আর্টারি নামতে নামতে পথে সে অনেক কিছু দেয়, একটা হচ্ছে যে নার্ভ টু মাইলো, কি বলে, মাইলোহেড ভেসেলস দেয়, হ্যাঁ, একটা গ্ল্যান্ডের দিকে দেয়, মানে এগুলা আপনার, এটা মাইলোহেড আর্টারি দেয়, লিঙ্গুয়াল আর্টারি দেয়, ছোট ছোট কিছু ব্রাঞ্চ দেয়, এগুলো আমাদের আর ইম্পর্টেন্ট কিছু না। বাট এখানে মেইন পয়েন্ট হচ্ছে প্রথম 5টা ব্রাঞ্চের নাম। তাহলে আমি যদি খুব সহজে বলি, ফার্স্ট হচ্ছে ডিপ অরিকুলার, তারপর অ্যান্টেরিয়র টিম্প্যানিক, তারপর মিডল মেনিনজিয়াল, তারপর অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল, আর নিচের দিকে হচ্ছে ইনফেরিয়র ভেসেল। আপনাদের বইয়ের ডায়াগ্রামেটিক এই ছবিটাও খুব এক্সিলেন্ট, খুবই খুবই চমৎকার। আপনি নিজের ছবি দেখার পাশাপাশি এই ছবিটাও দেখতে পারেন। এই যে ডিপ অরিকুলার, অ্যান্টেরিয়র টিম্প্যানিক, মিডল মেনিনজিয়াল, অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল, ইনফেরিয়র ভেসেল, শেষ। এই যে দুইটা ব্রাঞ্চ, তার মধ্যে কোন ব্রাঞ্চটা ফার্স্ট ব্রাঞ্চ? ডিপ অরিকুলার। এটাও পরীক্ষায় আসছে ফার্স্ট ব্রাঞ্চ কোনটা। ইভেন এইভাবেও আসছে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির সবচেয়ে কাছাকাছি কোন ব্রাঞ্চ? ডিপ অরিকুলার ব্রাঞ্চ, এইভাবে পরীক্ষায় আসছে। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্ট শেষ। এখন এগুলো আমরা জানি কোনটা কোথায় দেয়। ইনফেরিয়র দাঁতে গিয়ে ব্লাড সাপ্লাই দেয়, আপনাদের টোটাল ম্যান্ডিবলকে ব্লাড সাপ্লাই দেয়। তারপরে এখানে আসেন মিডল মেনিনজিয়াল এবং অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল, দুইটাই হচ্ছে আমাদের যে ডুরা ম্যাটার অফ দ্য মেনিনজেস, হ্যাঁ, ইন দ্য মিডল ক্রানিয়াল ফসা, ওই জায়গাটাতে ব্লাড সাপ্লাই দেয়। এটা পরীক্ষা আসছে যে মিডল মানে ক্রানিয়াল ফসা, আমরা ফার্স্ট লেকচারে যেটা পড়েছি, মিডল ক্রানিয়াল ফসা ব্লাড সাপ্লাই দেয় কে? এই দুইটা আর্টারি, দুইটাই ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। এরপরে সেকেন্ড পার্ট, এই যে ল্যাটারাল টেরিগয়েডকে পাস করা শুরু করছে, শেষ হয়েছে এখানে গিয়ে। এর মধ্যে 4টা ব্রাঞ্চ আছে, আমরা বলছিলাম সেকেন্ড পার্টে 4টা ব্রাঞ্চ। কি কি? একটা হচ্ছে মেসিটারিক, এই 4টা ব্রাঞ্চ মনে রাখা সহজ, সবগুলা মাসল অফ মাস্টিকেশনকে কেন্দ্র করে, তাহলে খুব ইজি হয়ে গেল আপনার জন্য, একটা ছাড়া। আচ্ছা আসতেছি, প্রথমটা মেসিটারিক, তারপরে দুইটা ডিপ টেম্পোরাল। মেসিটারিকটা যাবে মেসিটারকে সাপ্লাই দেওয়ার জন্য, ডিপ টেম্পোরালটা যাবে টেম্পোরালিসকে সাপ্লাই দেওয়ার জন্য। একটার নাম হচ্ছে টেরিগয়েড, এটার নাম হচ্ছে টেরিগয়েড, এটা দিয়ে সে ল্যাটারাল মিডিয়াল টেরিগয়েডকে দিবে। আর একটার নাম হচ্ছে বাক্কাল আর্টারি, বাক্কাল আর্টারি। আমরা যদি নিজের ছবি দেখি, ওখানেও আছে, দেখেন এই যে এখানে কেটে দেখাইছে, এখানে সেকেন্ড পার্টের ব্রাঞ্চগুলো ভালো দেখা যাচ্ছে। এটা হলো টেরিগয়েড ব্রাঞ্চ, এটা হচ্ছে বাক্কাল, বাক্কালটা এখানেও কাটছে। ডিপ টেম্পোরাল এই একটা দুইটা ডিপ টেম্পোরাল, হ্যাঁ, ডিপ টেম্পোরাল, টেরিগয়েড, এই যে টেরিগয়েড ব্রাঞ্চেস, তারপরে বাক্কাল ব্রাঞ্চেস, বাক্কাল ব্রাঞ্চটা কেটে ফেলছে এখানে, হ্যাঁ হ্যাঁ, এই যে 3টা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চ, আর এই হলো একটা মেসিটারিক, এই 4টা ব্রাঞ্চ এখান থেকে যায়। হ্যাঁ, আরো ছবি আছে, তাহলে এই যে দেখা যাচ্ছে ডিপ টেম্পোরাল, মেসিটারিক, বাক্কাল, সরি, এই যে বাক্কালটা এখানে সুন্দর বোঝা যাচ্ছে, এগুলো টেরিগয়েড। এই যে বাক্কাল, বাক্কালটা যায় কোথায় দেখেন, বাক্কালটা গিয়ে এই যে বাক্সিনেটর মাসলের কাছে চলে গেছে। বাক্সিনেটর মাসলকে সাপ্লাই দেয় অ্যাজ ওয়েল এজ স্কিন এন্ড মিউকোসা অফ দ্য চিক, এই জায়গাগুলোতে ব্লাড সাপ্লাই দেয়। তথা এই জায়গা 4টা ব্লাড ভেসেলের মধ্যে 3টাই হচ্ছে মাসল অফ মাস্টিকেশনের জন্য, একটা হচ্ছে শুধুমাত্র বাক্সিনেটর মাসল অ্যাজ ওয়েল এজ স্কিন এন্ড মিউকোসা অফ দ্য চিক। তাহলে এই জায়গায় আমাদেরকে বাক্কাল আর্টারিটা আমরা পাবো, রিমেম্বার। সো দিস ইজ বাক্কাল আর্টারি, ক্লিয়ার?
তাহলে আমাদের সেকেন্ড পার্টের ব্রাঞ্চও শেষ। নেক্সট চলে আসি থার্ড পার্টে, দিস পার্ট, থার্ড পার্ট। এই থার্ড পার্টের মধ্যে আমাদের আছে 6টা ব্রাঞ্চ আমরা বলেছি। তাহলে আমরা ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ পড়ছি, আবার আমরা একটু মনে করতে চাই। ফার্স্ট